এপসাইলন এনএফএ ডিএফএ আর হচ্ছে পিডিএ সবগুলোর ক্ষেত্রে আমাদের ফর্মাল ডেফিনেশনে সিম্বল গুলো সেম থাকে, 5টা টাপল থাকে। আর এনএফএ ডিএফএ আর এপসাইলন এনএফএ তে 5টা টাপল থাকে। একটা কিউ অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন কিউ নট এফ, কিউ অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন কিউ নট এফ, কিউ অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন কিউ নট এফ, কিউ অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন কিউ নট এফ। কিউ হচ্ছে সব স্টেটের সেট, আর অ্যালফাবেট হচ্ছে ইনপুট সিম্বল, ট্রানজিশন ফাংশন ইনিশিয়াল স্টেট, আর এফ হচ্ছে ফাইনাল স্টেট। এখন এপসাইলন এনএফএ আর এনএফ এর ক্ষেত্রে ফাইনাল এবং পিডে সবগুলোর ক্ষেত্রে ফাইনাল স্টেটের হচ্ছে সেট থাকে। শুধুমাত্র ডিএফএ তে ফাইনাল স্টেটে জাস্ট একটা স্টেট থাকে। সবগুলো ট্রানজিশন ফাংশনই হচ্ছে ইনপুট হিসেবে স্টেট আর ইনপুট সিম্বল নেয়, আর্গুমেন্ট হিসেবে স্টেট আর ইনপুট সিম্বল, এবং আউটপুটে হচ্ছে এনএফএ গুলো হচ্ছে সাবসেট অফ কিউ বা স্টেট অনেকগুলো সেট দেয় স্টেটের, আর ডিএফ এর ক্ষেত্রে শুধু একটা স্টেট রিটার্ন করে। কিউ অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন কিউ নট এফ, কিউ অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন কিউ নট এফ। কিউ আর অ্যালফাবেট দুটাই হচ্ছে নন এমটি সেট এবং ফাইনাইট হয়ে থাকে, দুটা নন এমটি এবং ফাইনাইট। কিউ আর অ্যালফাবেট দুটাই নন এমটি এবং ফাইনাইট হয়ে থাকে। ফাইনাল স্টেটটা সবসময় সাবসেট অফ কিউ হয়ে থাকে। যেহেতু এখানে সেট অফ স্টেট থাকে, কিন্তু ডিএফ এর ক্ষেত্রে এখানে এফ বিলংস টু কিউ হবে যেহেতু একটা স্টেট, আর কিউ নট সবসময় বিলংস টু কিউ হয়। ডিএফ এর ক্ষেত্রেও হচ্ছে আমাদের ফাইনাল সেট অফ ফাইনাল স্টেটস, মানে ফাইনাল স্টেটের হচ্ছে সেট থাকে, তাই এখানে বিলংস টু হবে না, সাবসেটই হবে। কিন্তু শুধুমাত্র ট্রানজিশন ফাংশন রিটার্ন করে এখানে একটা স্টেট, যেটা অন্যান্য গুলোর ক্ষেত্রে মাল্টিপল সেট অফ স্টেটস কে হচ্ছে রিটার্ন করে থাকে ট্রানজিশন ফাংশন সেট অফ স্টেটস কে। পিডি এর ক্ষেত্রে সেম 5টা থাকবে, জাস্ট এক্সট্রা হচ্ছে এখানে স্ট্যাক সিম্বল, এটা হচ্ছে স্ট্যাক সিম্বল, এটা ফাইনাইট আর নন এমটি হয়ে থাকে। এটা হচ্ছে স্ট্যাক সিম্বলের সেট, এখানে স্ট্যাক সিম্বলের সেট, এবং জেড নট হচ্ছে ইনিশিয়াল স্ট্যাক সিম্বল, ইনিশিয়াল বা স্টার্ট স্ট্যাক সিম্বল, যেটা হচ্ছে এই স্ট্যাক সিম্বলের সেটের ভেতরে বিলং করে থাকে। জেড নট বিলংস টু স্ট্যাক সিম্বল সেট। সো দুটো এক্সট্রা থাকে বলে এটা 7টা টাপল থাকে এটাতে, তার মানে 7টা এলিমেন্টকে কনসিস্ট করে থাকে পিডিএ। পিডি এর ক্ষেত্রে ট্রানজিশন ফাংশনের 3টা জিনিস আর্গুমেন্ট হিসেবে যায়। একটা হচ্ছে স্টেট, ইনপুট সিম্বল, এ হচ্ছে ইনপুট সিম্বল, কিউ হচ্ছে স্টেট, এক্স হচ্ছে স্ট্যাকের টপে কি আছে সেটা, মানে স্ট্যাক সিম্বল। এক্স হচ্ছে স্ট্যাক সিম্বল, এ হচ্ছে ইনপুট সিম্বল, কিউ হচ্ছে স্টেট। সো এ যেটা ইনপুট সিম্বল হবে সেটাতে এপসাইলনও থাকতে পারে, অ্যালফাবেট গুলোর সাথে যে কোনো একটা এপসাইলনও থাকতে পারে। আর ট্রানজিশন ফাংশন রিটার্ন করে পেয়ারকে, মানে দুটা জিনিস রিটার্ন করে, একটা হচ্ছে নিউ স্টেট আর একটা হচ্ছে স্ট্যাক সিম্বলের স্ট্রিং দেয়, যেখানে এক্সটা হচ্ছে টপে পুশ করা হয়, এই এক্স হচ্ছে স্ট্যাকে পুশ করা হয়, পুশ করে দেন হচ্ছে স্ট্যাক সিম্বলের টোটাল স্ট্যাক সিম্বলের যত সিম্বল আছে সবগুলো স্ট্রিং দেয়। সো এখানে কি থাকে, কিউ অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন কিউ নট এফ, কিউ অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন কিউ নট এফ, আর এখানে স্ট্যাক সিম্বল আর জেড নট, স্ট্যাক সিম্বল আর জেড নট, স্ট্যাক সিম্বল আর জেড নট। সিএফজি ক্ষেত্রে টোটাল 4টা এলিমেন্ট থাকে, ভ্যারিয়েবল টার্মিনাল প্রোডাকশন স্টার্ট সিম্বল, 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 এবং সবগুলো হচ্ছে ফাইনাইট এবং নন এমটি হয়ে থাকে। স্টার্ট সিম্বল, ভ্যারিয়েবল আর টার্মিনাল কখনো সেম জিনিস হয় না, যার কারণে এটা থেকে ফাঁকা সেট পাওয়া যায় ইন্টারসেকশন থেকে। আর প্রোডাকশনের ক্ষেত্রে এটা হবে প্রোডাকশন হেড, এটা হবে প্রোডাকশনের বডি। প্রোডাকশন বডিতে ভ্যারিয়েবল টার্মিনাল দুটোই থাকতে পারে, কিন্তু প্রোডাকশন হেডে শুধুমাত্র ভ্যারিয়েবল থাকবে, প্রোডাকশন বডিতে ভ্যারিয়েবল টার্মিনাল দুটাই থাকতে পারে। স্টার্ট সিম্বল যেহেতু হেড, তাই এটা সবসময় ভ্যারিয়েবল হবে। সিএফজি তে 4টা টাপল থাকে, এনএফএ ডিএফএ পিডিএ, এনএফএ ডিএফএ এপসাইলন এনএফএ তে 5টা টাপল, আর শুধুমাত্র পিডিএ তে 7টা টাপল, যেখানে এক্সট্রা হচ্ছে স্ট্যাক সিম্বলের সেট থাকে আর হচ্ছে জেড নট থাকে। কিউ অ্যালফাবেট ট্রানজিশন ফাংশন কিউ নট এফ,